চরম নাটকীয়তা আর রুদ্ধশ্বাস ম্যাচ দিয়ে শেষ হয়েছে উয়েফা ইউরো 2024-এর গ্রুপ পর্ব। শেষ দিনে বড় অঘটনের জন্ম দিয়ে পর্তুগালকে 2-0 গোলে হারিয়েছে জর্জিয়া। তাতে নিজেদের গ্রুপ থেকে তৃতীয় হয়ে নবাগত দেশটি চলে গিয়েছে ইউরোর নকআউট পর্বে। তাদের নাটকীয় এই জয়ে বাদ পড়ে গিয়েছে হাঙ্গেরি। এর আগেই বিদায় নিশ্চিত হয়েছে ক্রোয়েশিয়ার মতো হেভিয়ার দলের। তৃতীয় সেরা হয়ে নকআউটে যাওয়ার সুযোগ ছিল 4 দলের। 6 গ্রুপ থেকে 4 সেরা দল জায়গা করে নিয়েছে শেষ 16 এর পর্বে। আবার ইউ গ্রুপে বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনের প্রত্যেকেই পেয়েছে 4টি করে পয়েন্ট। গোল পার্থক্যের কারণে ইউক্রেন ছাড়া প্রত্যেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। শেষ 16তে বড় দলগুলোর মধ্যে সব থেকে কঠিন পরীক্ষা দিতে হবে ফ্রান্সকে। অবিশ্বাস্যভাবে অস্ট্রিয়ার পেছনে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। রাউন্ড অফ 16-এ তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে 3-এ থাকা বেলজিয়ামকে। ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের বিপক্ষে নামতে হবে ফ্রান্সকে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাচ্ছে স্পেন এবং ইংল্যান্ড। গোল্ডেন জেনারেশন নিয়ে ইউরো খেলতে এসেছে ইংলিশরা। স্লোভাকিয়ার বিপক্ষে খেলতে নামবে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। স্পেনের প্রতিপক্ষ প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়া। ইতালির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস আছে সেই ম্যাচে। একই রকম সূচি রোমানিয়া এবং নেদারল্যান্ডসের। আর স্বাগতিক জার্মানির জন্য শেষ 16তে প্রতিপক্ষ 1992 সালের চ্যাম্পিয়ন ডেনমার্ক। পর্তুগালের জন্য সূচিটা খুব একটা শক্ত না। প্রথমবার ইউরোর নকআউটে উঠে আসা স্লোভেনিয়ার বিপক্ষে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর বাকি সূচিতে খেলবে এবারের ইউরোর আরেক সারপ্রাইজ প্যাকেজ অস্ট্রিয়া এবং তুরস্ক। রাল্ফ র্যাঙ্কিংয়ের অধীনে গ্রেগিং প্রেসিংয়ের চূড়ান্ত নমুনা দেখিয়েছে অস্ট্রিয়া। এবারে ইউরোতে তারাই হতে পারে সারপ্রাইজ প্যাকেজ। তুরস্ক অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র না। আর্দা গুলার, হাকান চানহানলুকদের নিয়ে তারাও আছে চমক দেওয়ার অপেক্ষায়।